হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে রবিবারের সন্ধ্যেটা তোমাদের নিশ্চয়ই খুব ভালো কাটছে। আমাদেরও আজকে সন্ধ্যেটা কিন্তু খুব ভালো কাটছে। আর হ্যাঁ, একটা স্পেশাল জিনিস আজকে হবে। তো স্পেশাল বলতে যেটা সবারই কম বেশি মন খুশখুশ করে দেয়, ফুচকা। আজকে মা ফুচকা বানাবে। তো ফুচকার রেসিপিটা কীভাবে কী মা করছে তোমরা যদি দেখতে থাকো তাহলে অবশ্যই কিন্তু চোখ রাখো, আমাদের সাথে থাকো কিন্তু, তাহলে দেখে নাও। এখানে মা রেডি করছে ফুচকার জন্য, ফুচকা বানানোর প্রস্তুতি। আর এখানটা দিদি টক জলের প্রস্তুতি রেডি করছে। আলু মটরটা আমি সিদ্ধ বসিয়ে দিলাম। এতে দেবো আমি একটু নুন। আমি 1 চামচ মতো এখানে নুন দিয়ে দিলাম, সামান্য একটু খাবার সোডা দিয়ে আমি প্রেসারটায় 2টো সিটি মারবো। তেঁতুল জলটা বানানো হচ্ছে, এই যে দিদি বানাচ্ছে তেঁতুল জল। আলু আর মটরটা সিদ্ধ করে নিয়েছি, এবার আমি এটা জল ঝরিয়ে নেব। এবার আমি আলুটাকে ছাড়িয়ে নেব আস্তে আস্তে। দেখে নাও কীভাবে টক জলটা আর আলু সিদ্ধটা মেখে নিচ্ছি। তারপরে আমি করছি, আমি আলুটা একটু ঠেসে নিয়েছি, মানে মেখে নিয়েছি আর কি। এবার দেবো আমি বিট নুন। নুনটা পরিমাণ মতো। আর এটা লঙ্কার আদা আদা করে গুঁড়ো করে নিয়েছি, এটা ভাজা মশলা। দেবো সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি, দেবো ধনে পাতা, আর দেবো এবার দেবো কটা মটর সিদ্ধ। মটরগুলো সিদ্ধ করে নিয়েছি, দেবো কটা মটর সিদ্ধ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। এখন এখানটায় আলু ভাতেটা মাখা হচ্ছে, এখানটায় আলু ভাতেটা মাখা হচ্ছে। দেখছো ফুচকার আলু ভাতেটা মোটেই নয়, এটা আলু সিদ্ধ মাখা হচ্ছে ফুচকার জন্য। ও সরি, এটাকে শিখাতে পারলাম না। ও এটা আলু সিদ্ধ মাখা হচ্ছে ফুচকার জন্য। ফুচকার জন্য। এসো, এটা সব খাবে হাঁ করে বসে আছে, কোনো কাজকর্ম কিছু করে না। এনাকে দেখা হচ্ছে শুধু দেখার জন্য। আমি এটা তেঁতুল জল বানিয়ে নিয়েছি, তেঁতুলটা ভিজিয়ে আমি চটকে নিয়েছি ভালো করে, নিয়ে ওগুলো ছোকরাগুলো ফেলেই দিয়েছি, দিয়ে এটাকে বানিয়ে রেখেছি। এবার এতে মশলা দেবো নুন, নুনটা তো পরিমাণ মতোই দেবো বিট নুন, দেবো ভাজা মশলা, একটু ধনে পাতা কুচি, আর একটু লঙ্কার কুচি, আর একটা গন্ধরাজ লেবু দেবো। এটা দিয়ে এটাকে ভালো করে ঘেঁটে নিলেই টক জল রেডি। দেখে নিলে মা কিরম ভাবে টক জলটা প্রস্তুতি করলো, দারুণ দেখতে লাগছে না? আরেক রকমের জল হবে, দাঁড়াও। এবার মা এখানে এখন ময়দাটা মাখছে। আচ্ছা, আমি এটা ময়দা নিইনি, কিন্তু এটা আমি বি আটা নিয়েছি। বি আটা নিলাম 250 গ্রাম মতো, আর আমি 3 টেবিল চামচ মতো সুজি নিলাম, আর নেব সামান্য একটু খাবার সোডা, কিন্তু এটা। এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। এবারে এটা একটু মিশিয়ে আমি এতে একটু তেল দিয়ে দেবো সামান্য। তেল দিতেও পারো, না দিতেও পারো। আমি একটু খাস্তা বেশি হওয়ার জন্য আমি একটু সামান্য তেল দিয়ে দিলাম, মুচমুচেটা একটু বেশি হবে। তো করেই মেখেছি, দেখতেই পাচ্ছ। এবার এটাকে একটু ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবো। আমি গ্যাস ধরিয়ে প্রথম আমি তেল দিয়ে দিলাম। বড় বড় লেচি করে কেটে নেব।
করে প্রথম কেটে নিয়েছি, এইবার এটাকে আস্তে আস্তে করে তুলে নেব। এগুলো আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। ধনেপাতা দিয়ে, ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে একটা লেবুর জল তৈরি করা হচ্ছে, যেটা তেঁতুলের একটা জল তৈরি করা হচ্ছে, একটা লেবুর জল তৈরি করা হচ্ছে। যারা তেঁতুল খায় না তাদের জন্য এটা ফুচকা বেস্ট লাগবে। রেডি। লাস্ট একটু গন্ধরাজ লেবু দিয়ে এটাকে কেটে নেব। তাহলে ফুচকা বানানো কমপ্লিট। তাহলে এবার একটু খাওয়াই সবাইকে। তোমরা দেখতে থাকো। দেখতে পাচ্ছ কত সুন্দর করে ফুলেছে। এই ভেঙে দিলাম, দেখলে মুচমুচে হয়েছে। দিলাম মটর দেওয়া আলু সুন্দর করে মাখা এর মধ্যে ভরে দিলাম, দিয়ে টক জল দিয়ে ফার্স্ট আমার বৌমা, চলো এটা আমার বড় বৌমা দিলাম। আমার ছোট মেয়ে, ও কিন্তু টক জলটা খাবে না, ওর জন্য ওকে আমি এই জলটা দিয়ে ওকে দিলাম। বাড়িতে হাতে নিয়ে শোনা কেমন হয়েছে? টক জলটা খাওয়া হয়েছে। আপনি বলুন, কমেন্ট করুন কেমন হয়েছে। আর এই যে তাকিয়ে আছে কখন দেবে, চাতক পাখির মতো, আর হেসে নিল। ফুচকা খাচ্ছে বাবা কত বড় মুখ, বাড়িতে এসে, কত বড় মুখ দেখুন। সবাই দেখে নাও। মাথা চুল যাচ্ছে। হ্যাঁ, ছোট বড় মুখ আছে। হেসেল সেরামা, এবার আপনি একটু খান। একটু ভালো করে পোস্ত দাও, খাচ্ছ। সবাই এবার হামলা শুরু করে দিয়েছে। টাটা গাই। বাবা সুযোগ পেয়ে গাড়ি নিয়ে নিয়েছে। তাহলে আমরা তো ফুচকা খেয়ে আজকে সন্ধ্যাটা খুব এনজয় করলাম। আর তোমরাও যারা যারা এখনো শুরু করোনি, শুরু করে দাও কিন্তু। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু নতুন বন্ধুরা। টাটা।